আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমিস সালাত ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা নামাজ কীভাবে সুন্নাত তরিকায় পড়তে হয় সেটা আমরা এখন হাতে কলমে প্রশিক্ষণ নেব ইনশাআল্লাহ। তো নামাজ তো আমরা পড়ি, কিন্তু নামাজ সুন্নাত তরিকায় কেন পড়তে হবে, কেন সুন্নাত তরিকায় পড়তে হবে? আমরা এর আগে ওযু সুন্নাত তরিকায় আপনাদেরকে আমরা দেখাইছি। তো সেদিনও আমরা বলছি যে কথা, যে মানুষ যখন কোনো ইবাদত করে সেটা সুন্নাত তরিকায় না করলে ওই ইবাদতের দ্বারা কোনো ফজিলত পাওয়া যায় না, কোনো ফজিলত। নামাজের দ্বারাই যে আমরা ফজিলতের হাদিসগুলো শুনি, তো এগুলি কার জন্য হবে? এগুলি তার জন্য হবে যে নামাজটা সুন্নাত তরিকায় পড়বে। নিজের মন মতো নামাজ পড়লে ফরজিয়ত আদায় হবে। যে একজন ঈশান নামাজ পড়তেছে, ফরজ ছিল, কিন্তু সে সুন্নাত তরিকায় পড়ে নাই, কিন্তু নামাজ পড়ছে। তো এর দ্বারাই ফরজ নামাজ না পড়লে যে শাস্তি হওয়ার কথা ছিল ওইটা হবে না, কিন্তু নামাজের দ্বারাই যে কি বলে ফজিলত পাওয়ার কথা ছিল, পুরস্কার পাওয়ার কথা ছিল, ওগুলি সে পাবে না। পুরস্কার সেই পাবে যে সুন্নাত তরিকায় নামাজ পড়ছে। সেজন্য আমরা দেখি যে এক ব্যক্তি মসজিদের নববীর ভিতরে নামাজ পড়তেছে একা একা। নামাজ পড়া শেষ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। ও লোক আবার নামাজ পড়ছে, আবার ডেকে একই কথা বলছেন, নামাজ আবার পড়ো, তোমার নামাজ হয়নি। আর সেই জন্য নামাজ তো ঠিকই পড়লাম। তো আবার নামাজ পড়ছে, আল্লাহ রাসূল বলছেন যে না, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। তখন সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নামাজ শেখাই দেন। হ্যাঁ, তখন রাসূল তাকে নামাজ শেখাই দিচ্ছে। তাহলে এই নামাজের প্রশিক্ষণ প্রথম কার থেকে শুরু হয়েছে? আমাদের রাসূল থেকে শুরু হয়েছে। শিক্ষক কে ছিলেন? জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে শেখাইছে। তো এরপরে রাসূল সাহাবীদেরকে শিখাইছেন, সাহাবায়ে কেরাম তাবেঈদেরকে শিখাইছেন, এরা তাদের ছাত্রদেরকে শিখাইছেন। এই 14-15 বছর এইভাবেই নামাজ শিখতে হবে, সিলসিলা, একজনের কাছে আর একজন নামাজ শিখতে হবে। এবং শুধু নিজে পড়বো তা না, নিজে প্রশিক্ষণ নিয়ে সুন্নাত তরিকা নামাজ পড়বো এবং আর একজনকে শেখানোর নিয়ত করবো যে আমি কীভাবে শেখাইতে পারি নামাজ। এই জন্য প্রশিক্ষণটা ভালো মতো দেখতে হবে আর খুব খেয়াল করে মুখস্থ করতে হবে। তবে এটা সুসংবাদ যে মানুষ যখন বাইরের অঙ্গ প্রত্যঙ্গগুলি সঠিকভাবে সুন্নাত তরিকায় কাজে লাগাবে, এর দ্বারা ভিতরেও একটা প্রভাব পড়বে, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ অনেকটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে এখন আমরা বাইরের অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে সুন্নাত তরিকা আনা যায় সেই প্রশিক্ষণ এখন আমরা দিব। কাতার সোজা করে দাঁড়িয়ে যেতে হবে। মসজিদে ঢোকার যে সুন্নাত আছে, এইগুলি সুন্নাত তরিকায় মসজিদে ঢুকতে হবে। না ঢুকলে শয়তান সাথে সাথে ঢুকবে, ঢুকে তার নামাজের মধ্যে ডিস্টার্ব করা শুরু করবে। তো সুন্নাত কোথা থেকে শুরু হবে? মসজিদের বাইরে থেকে শুরু হবে। সুন্নাত তরিকায় মসজিদের মধ্যে ঢুকবো। ঢোকার পরে যখন জামাত শুরু হবে তখন আমি নামাজে দাঁড়াবো। অনেকে আছে একামত শুরু হয়েছে, গল্প করতেছে, নামাজ তো শুরু হয়নি। তো গল্প টল্প শেষ করে এরপরে তাড়াতাড়ি করে নামাজ দাঁড়ায়। এটা সুন্নতের খেলাফ। খুব গভীর মনোযোগের সাথে দাঁড়াইতে হবে। 1 নম্বরে আমরা যখন নামাজে দাঁড়াবো, নামাজের ভিতরে আমরা 3টা অঙ্গ ঠিক করব। কয়টা অঙ্গ? আমার সাথে সাথে জবাব দিলে ভালো হবে, মুখস্থ করতে সুবিধা হবে। কয়টা অঙ্গ ঠিক করব? আবার বলেন, কয়টা অঙ্গ ঠিক করব? আমার সাথে সাথে বলেন, চোখ, হাত, পা। কয়টা অঙ্গ ঠিক করব? কি কি? আবার বলেন, আবার বলেন। এই 3টা অঙ্গ যদি আমি সুন্নাত তরিকা নিয়ে আসি, ইনশাল্লাহ বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ? তো এই 3টার সাথে আমাদের মোট হলো আমরা 13টা মাসালা এখন শিখব। 13টার মধ্যে সব এসে যাবে। নামাজের ভিতরে চোখ অর্থাৎ নজর থাকবে 5 জায়গায়। নজর কয় জায়গায় থাকবে? 1 নম্বরে দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, 1 নম্বরে দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে। সেজদার দিকে মানে আমি মনে মনে চিন্তা করবো যে আমি সেজদা দিলে আমার কপালটা এই জায়গায় পড়বে, ঠিক আছে না? ঠিক ওই জায়গাটায় আমি তাকাই থাকবো, ডানে বামে এদিক সেদিক চোখ সরাবো না। যদি
আপনারা এই দাঁড়ানো অবস্থায় সিজদার দিকে তাকায় থাকতে পারেন, ইনশাআল্লাহ নামাজের মধ্যে সম্পূর্ণ মনোযোগ হবে, মন অন্যদিকে যাবে না। এটা পরীক্ষিত আমল, চোখ লাগায় রাখতে হবে। যখন দেখবেন যে আপনার মনোযোগ নাই, তখন খেয়াল করে দেখবেন যে আপনার চোখও নাই। খেয়াল করে দেখবেন মনোযোগ অন্যদিকে মন চলে গেছে, খেয়াল করে দেখবেন যে আপনার নজরও সিজদার দিকে নাই। নজর আটকা রাখতে পারলে অবশ্যই মনোযোগ থাকবেই, এটা পরীক্ষিত আমল। 1 নম্বরে, 2 নম্বরে রুকু অবস্থায় পায়ের দিকে। আবার বলেন, আবার বলেন। 2 নম্বরে রুকু অবস্থায় পায়ের দিকে। 2 নম্বরে রুকু অবস্থায় পায়ের দিকে। 1 নম্বরে এবার হয়েছে। 2 নম্বরে রুকু অবস্থায় পায়ের দিকে। রুকু অবস্থায় বলেন আবার, 2 নম্বরে রুকু অবস্থায় পায়ের দিকে। ভালো করে খেয়াল করতে হবে। 2 নম্বরে রুকু অবস্থায় পায়ের দিকে। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে সেজদা অবস্থায় নাকের দিকে। 3 নম্বরে সেজদা অবস্থায় নাকের দিকে। আবার বলেন, আবার বলেন। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে বসা অবস্থায় কোলের উপর। 4 নম্বরে বসা অবস্থায় কোলের উপর। আবার বলেন, আবার বলেন। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে বসা অবস্থায়। হ্যাঁ। 5 নম্বরে সালামের সময় কাঁধের উপর। 5 নম্বরে সালামের সময় কাঁধের উপর। 5 নম্বরে সালামের সময় কাঁধের উপর। আবার বলেন, আবার বলেন। শেষ পরীক্ষা এবার, রেডি? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে কাঁধের। অনেকে কিন্তু ভুল আছে, অনেকে বলে কাঁধের দিকে, অনেকে কি বলে কাঁধের দিকে, বলাটা কি ভুল। কাঁধের দিকে বলতে কাঁধের দিকে, এটা তো কাঁধের দিক, তাই না? মানে এই দিকে তাকালে হবে, সুন্নাত তরিকা হবে না। কাঁধের উপরে তাকাইতে হবে, কাঁধের উপরে তাকাইতে হবে। তাহলে নজর থাকবে কয় জায়গায়? নজর থাকবে কয় জায়গায়? 5টা মুখস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন হাত, এখন কি 3টা অঙ্গ মনে আছে? চোখ, হাত, পা। চোখ, হাত। তাহলে আমার নজর 5 জায়গায় চলে গেল। এখন আমরা হাত, নামাজের ভেতরে হাতেরও 5 অবস্থা। কয় অবস্থা? নামাজের ভেতরে হাতের কয় অবস্থা? 5টা অবস্থা। 5 জায়গায় হাত থাকবে। হ্যাঁ বলেন। 1 নম্বরে, 1 নম্বরে মুখস্থ আছে না? 1 নম্বরে বলেন। হ্যাঁ, 1 নম্বরে হাত, হাত ওঠানোর সময় কানের লতি বরাবর কেবলার দিকে। 1 নম্বরে হাত ওঠানোর সময় কানের লতি বরাবর। আবার বলেন। 1 নম্বরে হাত ওঠানোর সময় কানের লতি বরাবর কেবলার দিকে। হাত ওঠানোর সময় কানের লতি বরাবর কেবলার দিকে। হাত ওঠানোর সময় কানের লতি বরাবর কেবলার দিকে। একটু আমরা দেখাই। এই যে কানের লতি, হাত থাকবে সম্পূর্ণ কেবলার দিকে থাকবে, এই সম্পূর্ণ কেবলার দিকে থাকবে। কেবলার দিকে থাকতে চাবে না। এই হাত এরকম ইচ্ছা করে কেবলার দিকে দিতে হবে, ঢিল দিলেই ও বাঁকা হয়ে যাবে। ঢিল দিলে কি হয়ে যাবে? হাতে হাতে বাঁকা হয়ে যাবে। আল্লাহ পাক হাত বানাইছেন এরকম, ঢিল দিলেই এদিক চলে আসবে। এজন্য ইচ্ছা করে একটা মোচড় দিয়ে ধরে রাখতে হবে, নাহলে কিন্তু সম্পূর্ণ আসবে না। এরকম যেন না হয়, পিছন দিক না যায়, একদম সম্পূর্ণকে। আর হাত থাকবে স্বাভাবিক। হাত কি থাকবে? এখানে একদম শক্ত করে রাখা যাবে না, হালকা, মানে স্বাভাবিক থাকবে। স্বাভাবিক থাকলে একটু সামনের দিকে হালকা একটু ঝুঁকবে, কিন্তু ইচ্ছা করে এরকম করা যাবে। অনেক জায়গায় শুনি যে সাপের ফোড়ার মধ্যে করতে হবে, এগুলো সব ভুল কথা। স্বাভাবিকভাবে রাখবো,
স্বাভাবিকভাবে রাখলে হাতের ওজনেই একটু সামনের দিকে ঝুঁকে যাবেই, ওই যতটুকু অতটুকু, এর বেশি কিছু না, স্বাভাবিক থাকবে। তাহলে 1 নম্বরে কানের লতি বরাবর কিবলার দিকে, হাত ওঠানোর সময় কানের লতি বরাবর কিবলার দিকে। 1 নম্বর মুখস্থ হয়েছে। 2 নম্বর ডান হাতের ছোট 2 আঙ্গুল দিয়ে, ডান হাতের ছোট 2 আঙ্গুল দিয়ে বাম হাতের কবজি শক্ত করে ধরা, ঠিক আছে? ডান হাতের ছোট 2 আঙ্গুল দিয়ে, ছোট 2টা, ডান হাতের ছোট 2 আঙ্গুল দিয়ে বাম হাতের কবজি শক্ত করে ধরা, 2 নম্বর, ঠিক আছে ইনশাল্লাহ? ছোট 2 আঙ্গুল দেখান, এই 2টা ছোট 2টা আঙ্গুল দিয়ে ধরবো কোথায়? কবজি ধরবো। কবজি কাকে বলে দেখান, এরকম দেখান, ঠিক যেখানে ভাঙতেছে এটাই কবজি, এটা কি? এর উপরে হাত, এর উপরে কি? এর নিচে এটা হাতের অন্য অংশ, এখানে ধরলে হবে না, এটা হাতের পাতার পিঠ, আর এদিকে হাত ধরতে হবে কবজি। কোথায় ধরতে হবে? হ্যাঁ, এখানে ধরলে হবে না, এদিকেও না, ঠিক কবজি ধরতে হবে। ঠিক যেখানে যে ভাঙতেছে নরম, এই নরম জায়গার 2 পাশে একটু চাপ দেন, দেখেন নরম নরম আছে না, এই জয়েন্টে নরম আছে 2 পাশে। আল্লাহ পাক এরকম প্যাড বানাইছেন, প্যাড নরম, এখানে এই আঙ্গুল দিয়ে ধরতে হবে, 2 আঙ্গুল দিয়ে ঠিক ওই জায়গায় টান দেন, তো ছুটবে না, মজবুত হয়ে যাবে, বেঁধে গেছে। বাকি 3 আঙ্গুল উপরে বিছাই দেবো, বাকি 3 আঙ্গুল উপর দিকে বিছাই দিব এইভাবে। এই বাম হাতের নিচের দিকে না ঝোলে, এটাকে ভিতর দিকে ঢুকাই রাখতে হবে। তাহলে কাজ কয়টা? ডান হাতের ছোট 2 আঙ্গুল দিয়ে কবজি ধরতে হবে, বাকি 3 আঙ্গুল উপরে বিছাই রাখতে হবে, বাম হাত ভিতর দিকে টেনে রাখতে হবে। এইভাবে আমার হাতের 2 নম্বর অবস্থা, ঠিক আছে ইনশাল্লাহ? 3 নম্বরে কোথায়? রুকুতে। 3 নম্বরে কোথায় বলেন? 3 নম্বরে রুকুতে হাত থাকবে সোজা, আঙুল থাকবে ছড়িয়ে। 3 নম্বরে রুকুতে হাত থাকবে সোজা, আঙুল থাকবে ছড়িয়ে, দেখান। হাত থাকবে সোজা, হাত থাকবে, আঙুল থাকবে ছড়িয়ে, ঠিক আছে ইনশাল্লাহ? এরকম না, হাত ভাঙবে না, হাত সোজা থাকবে। 3 নম্বরে রুকুতে হাত থাকবে সোজা, আঙুল থাকবে ছড়িয়ে। 3 নম্বরে রুকুতে হাত থাকবে সোজা, আঙুল থাকবে ছড়িয়ে। হ্যাঁ। 4 নম্বরে সেজদায়। 4 নম্বরে কোথায়? 4 নম্বরে সেজদায় 2 হাঁটু বরাবর 2 হাত আর আঙুল থাকবে মিলিয়ে। হাঁটু বরাবর হাত থাকবে, হাঁটু বরাবর দেখান, 2 হাঁটু বরাবর হাত থাকবে, কোনোই মাটির থেকে উঁচা থাকবে, আর আঙুল থাকবে সম্পূর্ণ মিলিয়ে। সম্পূর্ণ মিলিয়ে কাকে বলে দেখান, এইভাবে দেখান আমাকে, সাথে সাথে ফাঁক হয়ে যাবে। আল্লাহ পাক হাতকে এইভাবে বানাইছে, ঢিল দিলেই ফাঁকা হয়ে যাবে, ঢিল দেওয়া যাবে না, চেপে লাগাই দিতে হবে। সবাই দেখান, হাত উঁচু করে দেখান। এই নামাজের সময় কিরকম হয়? প্রশিক্ষণ তো ঠিকই হয়, কিন্তু নামাজের সময় তো অলসতা হয়। সবাইকে নামাজ পড়তে যায় এরকম দিয়ে দেয়, ঢিল, হাত ঢিল, আঙুলগুলা ফাঁকা, সুন্নাত হবে না, একদম পরিপূর্ণ হবে। আঙুলগুলি মিলাই দিলে এটা কেবলামুখী হবে। কোথায় হবে? যদি আপনি আঙুলটাকে ফাঁকা করে রাখেন, এই 2টা কি কেবলামুখী হয়েছে? একটা উত্তর দিক আর একটা দক্ষিণ দিক, হলো না। এই জন্যই মিশাই দিতে হয়, অন্য কোনো কারণ নেই। কেবলামুখী করার জন্যই আঙুলগুলাকে মিলাই দিতে হয়, অন্য কোনো কারণ নেই। ঠিক টাইট করে মিলাই দিন। তাহলে 4 নম্বরে 4 নম্বরে সেজদায় 2 হাত 2 হাঁটু বরাবর, আঙুল থাকবে মিলিয়ে। হাঁটু বরাবর দেবো কেন? হাঁটু বরাবর যদি না দিই, অনেক আছে আমরা হাত আরেকজনের ভিতরে চলে যায়, কেউ কেউ আছে গালের সাথে মিলাই দেয়, তাই না? গালের সাথে মিলানো যাবে না, আরেকজনের ভিতরে দেওয়া যাবে না। 2 হাঁটু বরাবর থাকলে ইনশাল্লাহ নিজের বডির ভিতরে থাকবে, আরেকজনের ভিতরে যাবে না, আবার গালের সাথেও মিশবে না। সোজা রাখবো হাত, 2 বৃদ্ধাঙ্গুলির মাঝখানের নাক দিয়ে সেজদা দিয়ে দিই, ঠিক আছে ইনশাল্লাহ? এটা আমরা মুখস্থ করা আছে, সামনে তো প্র্যাকটিক্যাল আমরা দেখব। বলেন 5 নম্বরে হাত থাকবে স্বাভাবিক। 5 নম্বরে বাকি সব জায়গায় হাত থাকবে স্বাভাবিক। তার মানে যখন আমরা বসবো তখন হাত থাকবে কি? স্বাভাবিকভাবে রাখবো। স্বাভাবিক কাকে বলে? ইচ্ছা করেও ফাঁকা করব না, বলেন, ইচ্ছা করে টাইট করব না, ছড়াবো না, বলেন, মিলাবো না,
বাস রেখে দিব যেরকম থাকে এরকম। তবে খেয়াল করতে হবে বসা অবস্থায় হাত যেন মাটির দিকে চলে না যায়, মাটির দিকে পায়ের উপর রাখতে হবে। বোঝা গেছে? তাহলে আবার চোখের 5টা গেছে, হাতের কটা গেল? 5টা। বাকি থাকো পায়ের সাথে। পায়ের সাথে আমরা 3টা জিনিস মুখস্থ করবো। কয়টা? পায়ের 3 অবস্থা। পায়ের কয় অবস্থা? এই যে এখন দাঁড়ানো শিখতে হবে। দাঁড়ানো অবস্থায় সামনে পিছে সমান রাখা। দাঁড়ানো অবস্থায় সামনে পিছে সমান রাখা। দাঁড়ানো অবস্থায় সামনে পিছে সমান রাখা। ঠিক আছে? সমান রাখা মানে কি? পিছনেও 4 আঙ্গুল, সামনেও বলেন, পিছনে 4 আঙ্গুল, সামনেও কি? পিছনে 6 আঙ্গুল হলে সামনেও 6 আঙ্গুল। বেশিরভাগ আমরা নামাজে দাঁড়াই, আমার দাঁড়ানোটা সুন্নত তরিকা হয় না, আইসাই দাঁড়ায় যায় আর 2 পা 2 দিক থাকে। খেয়াল করে দেখবেন 2 পা কত থাকে? 2 থাকে। পিছনে 4 আঙ্গুল, সামনে 12 আঙ্গুল, সবাই থাকে এরকম। এটা সুন্নতের খেলাফ। তাই একটু দাঁড়াইতে হবে। আরেকটা জিনিস বলে দিই, আমার পা সোজা আছে কিনা আমি বুঝবো কিভাবে? এটা দেখবেন যে সামনে পিছে সমান রেখে আমরা দাঁড়াই, তখন এই যে এটাকে উরু বলে, এর ভিতরটা অস্বস্তি লাগবে, লাগতেছে না? একটা অস্বস্তি অস্বস্তি ভাব লাগবে। কারণ কি? কারণ মানুষ এইভাবে দাঁড়াইতে পারে না। এটা স্বাভাবিক দাঁড়ানো না, এটা অস্বাভাবিক দাঁড়ানো। মানুষ দাঁড়াবে রিল্যাক্স, এরকম দাঁড়াবে। মানে আল্লাহ মানুষকে বানাইছে সে 2 পা ফাঁক করে 2 দিক সরাইতে দাঁড়াবে, আরাম লাগে। এটা কি? আরাম লাগে। তো আমরা যেটা নামাজে দাঁড়াবো এটা কোনো আরামে দাঁড়ানো না, এটা অস্বাভাবিক দাঁড়ানো। এই জন্য পায়ের মধ্যে অস্বস্তি যখন লাগবে তখন বুঝবেন দাঁড়ানো ঠিক আছে। আর দেখেন যে আমার আরাম লাগতেছে, তখন বুঝবেন যে আপনার 2 পা 2 দিক চলে গেছে। আমরা যাব, এই 2 পা সমান থাকবে। 2 পা কি থাকবে? খাড়া থাকবে। সামনের দিকে ঝুঁকবে না, পিছন দিকেও যাবে না, সমান থাকবে। এটা একটা আলাদা কথা। যখন আবার সেজদার থেকে সেজদায় যাব তখন আমাদের অবস্থা কি হবে? এই যে যেভাবে ফাঁক করে দাঁড়াইছি, এই পা নড়বে না, ঠিক এইভাবেই থাকবে, শুধু আঙ্গুলগুলা ভেঙে যাবে। আঙ্গুলগুলা কি? ওইটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে আঙ্গুলগুলা ভাঙবে। পা যে 4 আঙ্গুল ফাঁকা করছিলাম, এই 4 আঙ্গুল ফাঁকাই থাকবে। 4 আঙ্গুল ফাঁকা থাকবে। এই সামনে 2 কাতার বসে যান, তাহলে পিছনগুলো দেখতে পাবে। সামনে 2 কাতার বসেন। এই যে পায়ের পিছনের অংশ দেখাইতে হবে। এই 4 আঙ্গুল ফাঁকা দাঁড়াইছি। এখন আমি সেজদায় যে যাচ্ছি, এই যে পা কিন্তু পা নড়বে না, সিজদা অবস্থায় পা একটু নড়বে না, পা জায়গায় আছে, শুধু আমার আঙ্গুলগুলা কি হয়েছে? ভাঙছে না? আঙ্গুলগুলো ভাঙতে হবে। পায়ের ফাঁকা যে দূরত্ব একই রকম থাকবে, এটাকে নড়ানো যাবে না, এইভাবে করা যাবে না। 1 নম্বর দেখেন, নড়ানো যাবে না, নড়ানো যাবে না। এই যে মিশানো যাবে না, অনেক আছে মিশাই দেয় এরকম, এটাও যাবে না। অনেকের পা উঠে যায়, এরকম উঠে যায়, এটাও যাবে না। এই 3টা ভুল। তাহলে পা আগের মতোই থাকবে, শুধু আঙুলগুলা কি হবে? ভেঙে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ? এই নয় যাবে পায়ের, এটা 2য় অবস্থা। আর 3 নম্বর হলো যখন আমি বসবো, বসার সময় বাম পা কি হবে? বিছাই দিতে হবে, ডান পা খাড়া থাকবে। ওইটা আমরা যখন প্র্যাকটিস করাবো তখন আমরা ওটা ঠিক করে দেখাই দিব কিভাবে পা বিছাইতে হয় আর কিভাবে খাড়া রাখতে হয়। তাহলে পায়ের সাথে কয় মাসলা শিখলাম? 3টা। দাঁড়ানো অবস্থায় কি থাকবে বলেন? সামনে পিছে। আবার বলেন। আর যখন সেজদা অবস্থায় আমার কি থাকবে? পায়ের আঙ্গুলগুলি ভাঁজ হয়ে যাবে, পা কিন্তু কি নড়বে না, সরবে না, উঠবে না। বলেন, পা নড়বে না, সরবে না। পুরা কথা বলতে হবে। সেজদা অবস্থায় পা নড়বে না, সরবে না, উঠবে না। বলেন একসাথে, সেজদা অবস্থায় পা নড়বে না, সরবে না, উঠবে না। সেজদা অবস্থায় পা নড়বে না, সরবে না, উঠবে না। আবার বলেন, সেজদা অবস্থায় পা নড়বে না, সরবে না, উঠবে না। বাস এই হলো আমাদের চোখ, হাত, পায়ের যে মাসলাগুলি ছিল আমরা বলছি। এখন ইনশাল্লাহ আমরা প্র্যাকটিক্যাল ভাবে দেখবো। এখন আপনারা দাঁড়ান, সুন্দর মতো দাঁড়ান। এখন আমার দিকে কেউ তাকাবেন না। ঠিক যেভাবে বলা হয়েছে যে আমার নজর কোথায় থাকবে, হাত কোথায় থাকবে, পা কোথায় থাকবে, এগুলা নিয়ে চিন্তা করবে। যখন দাঁড়াবো নামাজে, একামত এখনো শুরু হয় নাই, এই 3টা ভাবতে হবে সব সময় যে আমি যা শিখছি সেই অনুযায়ী আমার নজর আছে কিনা, হাত আছে কিনা, পা আছে কিনা। এখন আমার দিকে তাকান, এখন ভুলগুলো দেখাই। দেখেন
একামতের সময় অধিকাংশ মানুষ একটা ভুল করে। কি করে? আয়সা অনেকে দেখবেন যে একামত শুনতেছে কিভাবে, এইভাবে আছে না, মনে করে কি যে আল্লাহর সামনে দাঁড়াইছি, এরকম দাঁড়াইলে মনে হয় খুব বেশি বিনয় হবে, স্বাভাবিক এরকম বিনয়। এটা সুন্নাত না, এটা কি না, বিনয় হইতে পারে, আদব হইতে পারে, এটা সুন্নাত না। এইভাবে পেটের উপর হাত বাঁধা যাবে না, হাত ছেড়ে রাখতে হবে। হাত কি ছেড়ে রাখতে হবে, এটা হলো আমার সুন্নাত। বাস এই পর্যন্ত ঠিক আছে সবার? আচ্ছা, এখন আমরা হাত উঁচা করব, নামাজ একামত জবাব দিব। এখন আমাদের নামাজ শুরু হবে, ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার, তখন আমরা হাতটাকে উঁচা করব। মনে আছে তো মাসালা? বাস এখন নজরকে সেজদার দিকে রেখে আমরা হাতটা উঁচা করে দাঁড়াই, আমাদের মুআল্লিমরা দেখবে। হাতগুলি স্বাভাবিক থাকবে, কানের লতি বরাবর থাকবে এবং সম্পূর্ণ কিবলার দিকে থাকবে। স্বাভাবিক স্বাভাবিক সব। হাত নরম থাকবে, শক্ত করে রাখা যাবে, শক্ত করে রাখা যাবে না, নরম। এই ক্ষেত্রে খেয়াল করতে হবে কানের সাথে আঙুল মেশবে না। কানের সাথে আঙুল মেশানোর দরকার নেই, এই বরাবর বলা হয়েছে, বরাবর, এই বরাবর, কিন্তু এরকম না। কানের সাথে মিশাইতে গেলে কিন্তু আবার হাত বাঁকা হয়ে যাবে। কানের লতি বরাবর, লতির সমান, কিন্তু এরকম না। অনেকে কানের সাথে মিশাই দেয়, এরকম না। কানের লতি বরাবর উঠবে, একটু মোছরটি ধরে রাখতে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে, আমাদের অল্প সময় শেষ করতে হবে। হাত নামান। হ্যাঁ, এখানে আমি আগে ভুলগুলা বলে দিই, দেখেন কি ভুলগুলা করে। নামাজের মধ্যে এই হাত উঁচা করাটা একটু সময় নিয়ে করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। ভুলগুলা দেখাই দিই। অনেকে আসে নামাজের মধ্যে দাঁড়ায়, কি আসে করে খোঁচা দেয়। কি দেয়? খোঁচা দিলে হবে? আসেই দাঁড়াই করে না, এটা সুন্নাত তরিকা না, খোঁচা দেওয়া যাবে না, এটা ভুল। অনেকে আছে খুব আদবের সাথেই দেয়, কিন্তু সুন্নাত তরিকার বাইরে। কিরকম? তাই না? তাহলে কি কেবলার দিকে হইলো না গালের দিকে হইলো? গালের দিকে হয়েছে, উত্তর দক্ষিণ দিক, কিন্তু বেচারা কিন্তু খুব আদবের সাথেই দিচ্ছে, জানে না। অনেকে আছে কানও ধরে, এগুলো সব সুন্নতের বাইরে। এগুলা কি সব সুন্নতের বাইরে, এগুলো সব ভুল। অনেকে আছে খুব ভাবসাব নিয়া, এইগুলো মানে এক একটা আজীব হালাত। এরকম অনেকে আছে এমন জোরে খোঁচা পড়ে যে আসমান দিকে চলে যায়, এদিকে পিঠের পিছনে চলে যায়। সব আমাদের দেখছি, কিন্তু এরকম মসজিদে করে। এরকম সব সুন্নতের বাইরে, এগুলো করা যাবে না। তাহলে আমরা সুন্নত থেকে কি শিখলাম? খুব ধীরে সুস্থে আমরা কেবলার দিকে কানের লতি বরাবর এইভাবে উঁচা করব, ঠিক আছে? এখানে আমরা 2-1 সেকেন্ড দেরি করব। দেরি না করলে অনেক সময় খোঁচার মতো হয়ে যেতে পারে। তখন খোঁচা হলে কি হবে? আঙুলগুলি এদিকে চলে যাবে, আর তালুটা এদিকে কেবলার দিকে থাকবে না, আসমান দিকে চলে যাবে। দেখেন আমি যে খোঁচা দেখাচ্ছি, এই খোঁচা দিছে, এই যে দিছে, এখন তালু কোন দিক গেছে? আসমানের দিকে। আঙুল গেছে কোন দিক? পূর্ব দিকে। ভুল হয়ে গেল। খুব ধীরে সুস্থে আমরা হাত উঁচা করব। এখানে 2-1 সেকেন্ড দেরি করব, এরপর আমরা কি বলবো? আল্লাহু আকবার, ঠিক আছে ইনশাল্লাহ। হাত বাঁধ, তাহলে হাত ছেড়ে দেন। এখানে একটা জিনিস পরিষ্কার করে দিই, প্রথমে আল্লাহু আকবার বলা ফরজ। প্রথমে সবাইকে আল্লাহু আকবার বলতে হবে, ঠিক আছে? এটাকে বলে তাকবীরে তাহরিমা। কি বলে? এই তাকবীরে তাহরিমা শুধু ইমাম সাহেব বললে হবে নাকি আমাদেরও বলতে হবে? সবার বলতে হবে, কিন্তু কখন বলবে এটা ভালো করে খেয়াল করেন। ভুলটা আগে দেখাই। দেখেন আমাদের প্রচলিত যে ভুলগুলা, কত যে সমস্যা আসে। বলতেছে আল্লাহু আকবার, খেয়াল করছেন? হাত উঁচা করতেছে, আল্লাহু আকবারও কি শুরু করে দিয়েছে। এটা সুন্নতের খেলাফ। এরকম না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলো কি সুন্নতের খেলাফ। খুঁচা দিল, আল্লাহু আকবার। অনেক আছে আল্লাহু আকবার বলেই না, মানে পরে বলে আল্লাহু, মানে হাত বাঁধা হয়ে গেছে তখন কি বলতেছে? আল্লাহু আকবার। 3টা ভুল দেখাইছি। একটা হলো নিচের থেকে বলতে বলতে উঠাইছে আল্লাহু আকবার, ভুল। আল্লাহু আকবার, এটাও ভুল। আরেকটা আছে কি? আল্লাহু আকবার, মানে হাত বাঁধার পরে কি বলছে? আল্লাহু আকবার। 3টাই সুন্নতের খেলাফ। সুন্নাত হলো আমি হাত উঁচা করার সময় কোনো কথা বলবো না। বলেন কি বলছি? হাত উঁচা করার সময় কোনো কথা, জবান বন্ধ থাকবে। জবান কি থাকবে? বন্ধ থাকবে।
আস্তে করে আমি হাত উঁচা করবো, জবান কিন্তু বন্ধ থাকবে। খেয়াল করতে হবে, কেন? হাত উঁচা করা সুন্নাত, হাত উঁচা করা কি সুন্নাত, আল্লাহু আকবার বলা ফরজ। এই সুন্নাত ফরজ একসাথে বলা যাবে না, সুন্নাত ফরজ একসাথে করা যাবে না। আস্তে করে হাত উঁচা করবো, বাস এখানে 2-1 সেকেন্ড দেরি করেন। এরপরে নামানোর সময় বলতে হবে আল্লাহু আকবার, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আল্লাহু আকবার কি উঠানোর সময় নাকি নামানোর সময়? আবার বলেন, আল্লাহু আকবার বলবো কি উঠানোর সময় নাকি নামানোর সময়? হাত উঠানোর সময় নাকি নামানোর সময়? হাত বাঁধার পরে নাকি আগে? হাত বাঁধার আগে। হাত যখন নামাবো তখন কি বলবো? আল্লাহু আকবার। আবার দেখাই দিই, আল্লাহু আকবার, ঠিক আছে ইনশাআল্লাহ? এখন এইভাবে আমাদের দেখাইতে হবে। এখানে আরেকটা ভুল হয়, মনে পড়ছে আলহামদুলিল্লাহ। এখানে এই জায়গায় যে হাত নিচে আবার নেন, এই পর্যন্ত হাত নিলে গেলে পিঠের পিছনে একটু ব্যথা করে, করতেছে না? ব্যথা করে, একটু টান খাবে। কিন্তু সঠিকভাবে এই পর্যন্ত উঠাতে গেলে পিঠের পিছনে একটু কি খায়? টান খাবে। যদি আরাম লাগে, আরাম লাগলেই বুঝবে যে হাত নেমে গেছে। তো এই যে ব্যথা লাগে, এই জন্য অনেকে এবার করে কি, এই পর্যন্ত হাত উঠায় এরকম করে, তাই না? হাতের মানে কানের কাছে হাত নেয় না, হাতের কাছে কি নেয়? কান নেয়। মানে ভুল না দেখলে তো মানে ভুল ভাঙবে না। তাহলে হাতের কাছে কান যাবে নাকি কানের কাছে হাত যাবে? বুঝে থাকলে বলেন, কানের কাছে হাত যাবে নাকি হাতের কাছে কান যাবে? ঠিক আছে ইনশাআল্লাহ? মুখের কাছে ভাত যাবে নাকি প্লেটের মধ্যে মুখ যাবে? হ্যাঁ, তো কেমন প্লেটের মধ্যে মুখ দিয়ে খাইলো কুকুর বিড়ালের মতো, এরকম না। কানের কাছে হাত যাবে, যত কষ্ট হোক, এরকম করা যাবে না। এই ভুলগুলো দেখাই দিলাম। তাহলে আমার সাথে আমি যখন আল্লাহু আকবার বলবো, আপনারা হাত উঁচা করে রাখবেন, ঠিক আছে? লাস্ট এবার আল্লাহু আকবার, হাত উঁচা ধরে রাখেন, হাত উঁচা ধরে রাখেন। ওই যে কানের লতি বরাবর হয় নাই, মুআল্লিম সাহেব খেয়াল করেন, এই যেগুলো ঠিক, ওই যে এই সিলেটা হয় না, হ্যাঁ, কানের লতি বরাবর হয় নাই, একটু আরাম লাগতেছে মনে হয়। সম্পূর্ণ একটু মোচড় দেন, মোচড় না দিলে হাত করে যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? এখন সবাই জোরে আল্লাহু আকবার বলে হাত বাঁধেন, আল্লাহু আকবার। দেখেন, খেয়াল করেন মাসলঞ্জ আছে কিনা, ছোট 2 আঙ্গুল দিয়ে ডান হাতের কবজি ধরা হয়েছে কিনা, হ্যাঁ, পায়ের দিক খেয়াল করে পা ঠিক আছে কিনা, বুক টান টান আছে কিনা, নজর সেটার দিকে আছে কিনা। এইভাবে দাঁড়ান, 1 মিনিট দাঁড়ায় থাকেন। বুক ঝুঁকছে, এই যে বুক ঝুঁকে গেছে, মাথা ঝুঁকে গেছে, বুক মাথা ঝুঁকবে না। হাত ছাড়েন। আরেকটা জিনিস দেখেন, এইভাবে সামনের দিকে কবজি ধরেন, মিশানো দরকার সামনে সামনে, আমি যেভাবে ধরছি এইভাবে ধরার পরে স্বাভাবিকভাবে ছেড়ে দেন। কোথায় পড়ছে? পুরা ছেড়ে দেবেন। নাভির নিচে পড়ছে না? নাভির নিচে থাকবে, এরকম এরকম না, নাভির নিচে এইভাবে থাকবে ইনশাআল্লাহ। শক্ত করে ধরলে এইভাবেই থাকবে। তাহলে আমার এই পর্যন্ত হলো ক্লিয়ার? সবার হয়েছে আলহামদুলিল্লাহ? তাহলে আমরা আল্লাহু আকবার কখন বলবো? উঠানোর সময় নাকি নামানোর সময়? এখন হাত বাঁধেন, হাতটা দেখবে সবাই, হাত দেখে হাত বাঁধে দাঁড়ায় থাকেন। ভাই মুআল্লিম সাহেব একটু দেখেন তাড়াতাড়ি, আমার দিকে তাকাবেন না, সিজার দিকে তাকান, সিজার দিকে তাকান। মনে করেন যে নামাজ শুরু হয়ে গেছে, এভাবে দাঁড়ায় থাকেন। বুক টান টান, সিনা টান টান থাকবে। আঙুল কেন এরকম? আঙুল মিশে থাকবে, 3 আঙ্গুল মিশে থাকবে উপরে, 3 আঙ্গুল উপরে মিশে থাকবে। মাশাআল্লাহ। এখন হাত ছেড়ে দেন, আমার দিকে তাকান। এই পর্যন্ত হয়ে গেল। এখন আমরা কোথায় যাব? রুকুতে যাব। ইমাম সাহেব যদি জোরে কিরাত পড়ে, কিরাতগুলি আমরা গভীর মনোযোগের সাথে শুনবো। আর জোহরের এবং আসরের নামাজে হুজুর তো জোরে কিরাত পড়বে না, এই সময় কিন্তু মন অন্য দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই সময়টা আমরা আল্লাহ পাকের নিয়ামতের কথা চিন্তা করবো। আল্লাহ পাক আমাদের সুস্থ রাখছেন, আল্লাহ পাক আমাদেরকে নামাজে নিয়ে আসছেন, আল্লাহ নিয়ামতের কথা ফিকির করব, অথবা নামাজের মধ্যে আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা এগুলো চিন্তা করতে করতে আমার রাকাত শেষ হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ? এগুলো চিন্তা করতে হবে। এখন রুকুতে যাব। রুকুর মাসলা মনে আছে তো সবার ইনশাল্লাহ? নজর কোথায়? রুকুর মধ্যে পায়ের দিকে। হাত থাকবে কিভাবে? হাত থাকবে সোজা, আঙুল থাকবে, আবার বলেন
মাশাআল্লাহ, এই দুইটা মনে রেখে এখন রুকুতে চলে যান। আল্লাহু আকবার। মুআল্লিম সাহেবরা রুকু দেখেন। আর আরেকটা জিনিস, ওদিকে তাকান আর আমার কথা এদিকে কান রাখেন। এই যে থুতনি আছে, থুতনিটাকে গলার দিকে, বুকের দিকে টেনে রাখতে হবে, এইভাবে করে টেনে রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ মাথা পিঠ সমান হবে, মাথা পিঠ সমান হবে। মাথা ঝুঁকবে কেন? মাথা ঝুঁকলো কেন? মাথা ঝুঁকছে মানে হাত বাঁকা হয়ে গেছে। এই যে হাত পুরো সোজা হয়নি, বাঁকা কেন? হাত সমস্যা আছে নাকি? এই যে হাত বাঁকা কেন? হাত সম্পূর্ণ সোজা, হাত ভাঙবে না। তুমি এরকম ভর দিছো কেন? হাত সোজা করো, স্বাভাবিক রাখো। হাত সোজা থাকবে, আঙুলগুলো ছড়াই দিতে হবে, বাস। আঙুলগুলি দিয়ে হাঁটুকে শক্ত করে ধরতে হবে, দুই হাঁটুকে শক্ত করে ধরতে হবে। ওই যে ওই যে আঙুলগুলো মিশে আছে, কি বুঝলো আল্লাহ জানে। হাত সোজা, আঙুল ছড়িয়ে দিতে হবে, সম্পূর্ণ ছড়িয়ে দিতে হবে। এক আঙুলের সাথে আর এক আঙুল না মেশে। মাশাআল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদা, সোজা। কি পড়তে হবে? এখন আমি কোথায় যাব? এখানে আরেকটা কথা, আরেকটা জিনিস ভুল হয়ে গেছে, আমি সেটা দেখাচ্ছি। এখন রুকুতে আরেকবার দেখাইতে হবে, রুকুর ভিতরে আমাদের পা সোজা রাখতে হবে। সেজন্য আমরা যে রুকু এখন দিছি, এই রুকুতে আমাদের পিছন সাইড বাঁকা হয়ে গেছে এরকম, কিন্তু হাঁটু থাকবে সোজা। আমি দেখাচ্ছি কি হবে। এই যে একটা মানুষ দাঁড়াইছে নামাজে, এইভাবে ভাঙবে, এই যে পা থাকবে সোজা, কোমর থেকে ভেঙে যাবে। কিন্তু আমাদের যেভাবে রুকু দিছি, আমাদের এরকম বাঁকা হয়ে যায়। তাহলে এবার সোজা থাকবে কি হবে? সামনের দিকে ঝুঁকে রুকু দিতে হবে, পায়ের পাতার সামনের দিকে এটা ঝুঁকে ঝুঁকে রুকু দিতে হবে। পায়ের মধ্যে সাংঘাতিক টান খাবে কিন্তু, ঠিক আছে? তাহলে আরেকটা রুকু দেন, রেডি? রুকু, রুকু, আল্লাহু আকবার। আস্তে আস্তে করে সামনের দিকে ঝোঁকেন, যতদূর সম্ভব আস্তে আস্তে করে সামনের দিকে ঝোঁকেন। সামনের দিকে ঝোঁকেন, পায়ের মধ্যে কিন্তু টান খাবে, দুই পায়ের রগের মধ্যে সাংঘাতিক টান খাবে কিন্তু। বেশি না, যতটুকু সহ্য হয়, এর বেশি তো পারবেন না। যতটুকু সহ্য হয় ততটুকু সামনের দিকে ঝোঁকার চেষ্টা করেন, তাহলে দুই হাড় সোজা থাকবে। সামি আল্লাহু লিমান হামিদা বলেন। মাশাআল্লাহ। এখন আমরা কোথায় যাব? সেজদার মাসালা বলেন। নজর থাকবে কোথায়? নাকের দিকে। আর হাত থাকবে কিভাবে? আঙুল থাকবে মিলিয়ে। হাত কিভাবে থাকবে? দুই হাঁটু বরাবর, দুই হাঁটু বরাবর বলা হয়েছে না? আঙুল থাকবে মিলিয়ে, ব্যাস। আর পায়ের আঙুলের কথা বলা হয়েছে, ভাঁজ হয়ে যাবে, ঠিক আছে? এই তিনটা জিনিস মাথায় রেখে এখন আমরা সেজদায় যাব। তবে এই সেজদায় যাওয়াটা কিন্তু আমাদের ভালো করে খেয়াল করতে হবে। এই সামনের দুই কাতার আবার বসে যান, এই পিছনের দুই কাতার ভালো করে খেয়াল করো। আমি প্রথমে আপনাদেরকে ভুলটা দেখাচ্ছি। আমাদের ভুলটা কি হয় ভালো করে দেখেন, যে আমাদের সেজদায় যাওয়াটা সুন্নত তরিকার বাইরে হয়। আমরা সুন্নত তরিকা যে ভুল হয় সেটা আমরা দেখাচ্ছি এখন। এই পিছন থেকে খেয়াল করেন, ভুলটা কি? রুকু মানে হলো ঝোঁকা। রুকু মানে কি? ঝুঁকলে রুকু আদায় হয়ে যাবে, ঝুঁকলে রুকু আদায় হয়ে যাবে। তো আমরা যে একবার রুকু দিলাম, রুকু হয়েছে না, উঠে দাঁড়াইলাম, কয়বার ঝুঁকছি? একবার। কয়বার ঝুঁকছি? একবার। এখন সেজদায় যাওয়ার সময় আমরা ভুলটা করি কি? এইভাবে যাই, এবার ঝুঁকে যাই না? ঝুঁকে সেজদায় গেলে এটা কয় নম্বর ঝুঁকা হইলো? 2 নম্বর ঝুঁকা হইলো। আবার ওঠার সময় কি করি? এখানে এসে আবার, তাহলে কয়বার ঝুঁকলাম মোট? এক রাকাতে আল্লাহ ঝুঁকতে বলছে কয়বার? আমি ঝুঁকছি কয়বার? কাজ হবে? তাহলে এক রাকাতে 3 রুকু হয়ে গেছে। এটা সম্পূর্ণ ভুল। এই ভুল আকসার অধিকাংশ মানুষ হয়ে গেছে। তাহলে আবার ঝুঁকতে হবে একবার, বাকি 2বার কি করব সেটা এখন দেখাচ্ছি। দেখেন, খেয়াল করেন। আমি তো রুকু সেজদায় গেছিলাম এইভাবে, বুক দিয়ে, তাই না? বুক দিয়ে যাওয়া যাবে না, তাহলেই বুক ঝুঁকে যাবে। হাঁটু ভাঙতে হবে। কি ভাঙতে হবে? হাঁটু। বুক টান টান থাকবে, আস্তে হাঁটু ভাঙতে হবে। হাঁটু ভাঙছি, বুক কিন্তু টান টান, আস্তে হাঁটু করে ভেঙে হাঁটু রাখতে হবে, বুক কিন্তু ঝোঁকে নাই। আমি সেজদায় চলে যাব। এই সেজদার থেকে যখন আমি উঠবো, দাঁড়ানোর সময় আমি আবার নাক উঠাবো, কপাল উঠাবো, হাত উঠাবো। হাতটা আমি পায়ের উপর রাখবো।
কোথায় রাখবো? এরপর আমি পায়ের উপরে ভর দিয়ে হাঁটু উঠাবো, ঠিক আছে? এই পজিশনে আসবো, এই হাত দিয়ে পায়ের উপরে চাপ দেবো, বুক কিন্তু আমার ঝোঁকে নাই, পায়ের উপরে চাপ দিয়ে সোজা দাঁড়াবো। এই বুক ঝুঁকছে, পায়ের উপরে চাপ দিয়ে বুক সোজা রেখে দাঁড়াইতে হবে। আমি আবার দেখাচ্ছি, এই ওঠার সময় আস্তে করে হাত পায়ের উপর রাখবো, পায়ের উপর রেখে হাঁটু উঠাবো, হাত দিয়ে পায়ের উপর চাপ দিব, উঠে গেছে। বুক কি ঝুঁকছে? ঝুঁকে নেই। ঠিক বুঝতে পারছেন সবাই? বুঝতে পারা গেছে? তাহলে এটা মাথায় রেখে দাঁড়ায় যান। এইভাবে নামতে হবে, উঠতে হবে, খেয়াল করতে হবে। দাঁড়ান, সুন্নাত তরিকায় নামাজ এত সহজ না, একটু চিন্তা ভাবনা করে খেয়াল করতে হবে। আমি ঠিক যেভাবে নামছি ঠিক ওইভাবে নামতে হবে, হাঁটু ভাঙতে হবে, হাঁটু ভেঙে যাইতে হবে সিজদার দিকে। রেডি? আল্লাহু আকবার, একসাথে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। সিজদার ভিতরে খেয়াল করেন, নজর থাকবে নাকের দিকে, আঙুল থাকবে সম্পূর্ণ মিলিয়ে, দুই হাত দুই হাঁটু বরাবর, গালের সাথে হাত মিশবে না, কিন্তু গালের সাথে হাত মিশবে না, আঙুল থাকবে সম্পূর্ণ মিলিয়ে। আঙুল ফাঁকা কেন? সম্পূর্ণ মিলাইতে হবে, বৃদ্ধ আঙ্গুল বুড়া আঙ্গুল টেনে টেনে মিলাই দিতে হবে। কোনই থাকবে উঁচা। বসেন, আল্লাহু আকবার। বসা অবস্থা, আমার প্রশ্নের উত্তর দেন। বসা অবস্থা নজর থাকবে কোথায়? হাতের আঙ্গুলগুলা কেমন থাকবে? স্বাভাবিক। কেমন থাকবে? এখানেও বুক টান টান থাকবে, বুক ঝুঁকানো যাবে না, নজরটা শুধু কোলের উপর যাবে, বুক টান টান থাকবে, বুক ঝুঁকবে না, মাথা খাড়া থাকবে, মাথা খাড়া থাকবে, মাথাও ঝুঁকবে না, শুধু নজরটা দিতে যতটুকু লাগে। আর হাতটা টান দিতে হবে, এই যে ভুল, হাত পায়ের ভিতর টানিয়ে রাখবেন, হাতের আঙুল যেন মাটির দিকে চলে না যায়, হাঁটুর নিচে যেন চলে না যায়, এটা বলে শক্ত করে রাখছে। শক্ত করে রাখা যাবে না, স্বাভাবিক স্বাভাবিক রাখতে হবে, কিন্তু নিচের দিকে না ঝোঁকে। খেয়াল করো, নিচের দিকে ঝুঁকে গেছে, নিচের দিকে যেন হাত ঝুঁকে না যায়। পিছনে বাম পা বিছাই দিছে, খেয়াল করছেন? এই পাটা ঠিক করে দেন, পা ঠিক করে দেন। এখন তো আমাদের সময় বেড়ে যাবে, ভিডিওর বেড়ে যাবে, আমাদের এটা পরে ঠিক করে দিতে হবে। বাম পা বিছাই দিতে হবে, ডান পা খাড়া রাখতে হবে। দ্বিতীয় সিজদায় চলে যান, আল্লাহু আকবার। হ্যাঁ, মাশাআল্লাহ। আগেরটা সে পরেরটা আরো ভালো হয়। এখন আমি আল্লাহু আকবার বললে যেভাবে দেখাইছি ঠিক ওইভাবে পায়ের উপরে চাপ দিয়ে সোজা দাঁড়ানোর চেষ্টা করতে হবে। রেডি? আল্লাহু আকবার, চাপ দেন। যাদের অসুস্থতা আছে। আচ্ছা, তাহলে অনেকের হয়েছে, অনেকের হয় নাই। এখন একটা জিনিস আমি পরীক্ষা করব, একবার সিজদায় যাবেন, পরের বার উঠে দাঁড়ায় যাবেন, ঠিক আছে ইনশাল্লাহ? আমি আল্লাহু আকবার বলে সরাসরি সিজদায় চলে যাবেন। রেডি? আল্লাহু আকবার, সোজা। এবারে কিন্তু বসা যাবে না, আল্লাহু আকবার বললে সোজা সোজা দাঁড়াইতে হবে, পায়ের উপরে চাপ দিয়ে। আল্লাহু আকবার, ঝুঁকে গেছে, আরো চেষ্টা করতে হবে। বাস, এটা পরে আরো প্র্যাকটিস করে নিব। এখন সোজা আত্মায়িত সুরতে বসে যান, বসেন, সোজা বসেন, আত্মায়িত সুরতে বসেন, সোজা সোজা। মাশাআল্লাহ। এখন আমরা একদম শেষের দিকে চলে আসছি। এখন আত্মায়িত পড়বো, দরুদ শরীফ পড়বো, এরপরে সালাম। এখন আমার দিকে তাকান। সালামের সময় আমরা যেটা শেখাইছি, সালামের সময় নজর কোথায় থাকবে? কাঁধের উপরে, কাঁধের দিকে না, কাঁধের উপর। এক নম্বর কথা শেষ। আর আরো তিনটা কথা শোনেন। সালামের সময় আমাদের নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত করতে হবে। এক নম্বরে নিয়ত করতে হবে, ইমাম সাহেবকে সালাম দিচ্ছি। কাকে? যারা ইমাম সাহেবের বাম দিকে থাকবে তারা যখন ডান দিকে সালাম দেবে তখন ইমাম সাহেবেরও নিয়ত করবে। আর এই পাশেরা বাম দিকে সালাম দিয়ে বা ডানে সালাম দেওয়ার সময় নিয়ত করতে, বাম দিকে সালাম দিকে নিয়ত করতে, বাম দিকে। তারা এই পাশে আসি, এদিকে ইমাম সাহেব যেদিকে, ওইদিকে সালাম দেওয়ার সময় ইমাম সাহেবের নিয়ত করতে হবে। ইমাম সাহেবকে কি দিচ্ছি? সালাম দিচ্ছি। দুই নম্বর, আমার
পাশের মুসল্লিদেরকে কি দিচ্ছি? সালাম দিচ্ছি। মনে মনে ভাবলে হয়ে যাবে। 1 নম্বর আমি ইমাম সাহেবকে সালাম দিচ্ছি, 2 নম্বর মুসল্লিদেরকে সালাম দিচ্ছি, 3 নম্বর যত জিন নামাজ পড়তেছে তাদেরকে কি দিচ্ছি? সালাম দিচ্ছি। 4 নম্বর যত ফেরেশতা নামাজ পড়ছে তাদেরকে আমি কি দিচ্ছি? সালাম দিচ্ছি। কাদের ফেরেশতা থাকে, আর অনেক ফেরেশতারা নামাজে শরীক হয়ে যায়। আর এইগুলো যদি নিয়ত করি তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি জিন ফেরেশতা যারা নামাজ পড়তেছে প্রত্যেককে সালাম দেওয়া সব আল্লাহ পাক আমার আমলনামায় জানবে। এক সালামে কত কোটি সালামের নেকি পাবো আল্লাহই জানে। এজন্য নিয়তটা খুব জরুরি, নিয়ত করে নিব 1 নম্বর। 2 নম্বর বিশুদ্ধভাবে সালাম দেব। কি দেব? বিশুদ্ধ সালাম, ভুল সালাম না। এরকম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এটা হবে না। আমার হাতে বলেন আসসালামু আলাইকুম, আস আস, একটু হামদারা ঝাঁকি দিয়ে আস আস সালামু, মু বলার সময় ঠোঁট গোল করতে হবে। সালামু নাকি সালামু, এরকম সালামু, আসসালামু আলাইকুম, কুম বলার সময় আবার ঠোঁট গোল, কুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা তাড়াতাড়ি দেওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে বিশুদ্ধ সালাম দিব। ঠিক আছে ইনশাল্লাহ। 3 নম্বর। 4 নম্বর হলো আমি কাঁধের উপরে তাকাবো, ঠিক আছে, কিন্তু তাকাইতে হবে সম্পূর্ণ মাথা ঘুরায়। সম্পূর্ণ মাথা, আমি ভুলটা দেখাই দিচ্ছি, আমরা ভুলটা করি সম্পূর্ণ মাথা ঘুরে না, তাকানোর দরকার, তাই না? সোজা সোজা চোখে তাকাইলো, এরকম তাকালে হবে না, সম্পূর্ণ মাথা ঘুরিয়ে তাকাইতে হবে, এদিকে টান খাবে, আবার মাঝখানে আনতে হবে, আবার বাম দিকে নিতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে মাথা সম্পূর্ণ ঘুরিয়ে তাকাবো। এই খেয়াল করছেন নি? সম্পূর্ণ মাথা ঘুরিয়ে তাকাইতে হবে, আর ডাইরেক্ট মারা যাবে না, এইখান থেকে এদিকে এরকম না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, এরকম মাঝখানে দেরি করতে হবে। আসসালামু, এটা আমি বলছি। এখানে একটা কথা হলো যে কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব। হ্যাঁ, আসসালামু আলাইকুম বলার সময় মাথা নাড়াবো না, ঠিক আছে? ভুল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই হলো না। আমি সঠিকটা দেখাই দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাথা কখন ঘুরাইছি? ওয়া রাহমাতুল্লাহ বলার সময়। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাথা মাঝখানে আন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এই জিনিসগুলো মাথায় রেখে সুন্দর করে বসেন। আপনার তো শেষ হয়নি এখনো। কোলের দিকে তাকান, কোলের দিকে তাকান, বুক টান টান করেন। এই 4টা জিনিস মাথায় রেখে এখন ডান দিকে একটা সালাম মেরে দেন জোরে। না, এ তো যে আসসালামু আলাইকুমের সাথে সাথে মাথা ঘুরে গেছে, এ হয়নি। ঘুরবে কখন? ওয়া রাহমাতুল্লাহ বলার সময়। আবার দেখাইতে হবে, আবার মাথা আবার সামনে আনেন, আবার সামনে আনেন, সালাম দেন। মাথা সম্পূর্ণ ঘুরিয়ে মাথা মাঝখানে আনেন, সামনে আনেন, বাম দিকে দেন। ঠিক আছে ইনশাল্লাহ। আমার সালাম হয়ে গেল। এখন আমরা 2টা জিনিস বলে শেষ করে দিই। একটা হলো যে যখন রুকুর থেকে দাঁড়াবো তখন সোজা হয়ে দাঁড়াই দেরি করতে হবে। ভুল হলো কি, এই যে রুকু দিছে, এর নামাজ হবে না, ইচ্ছা করে করলে নামাজ হবে না। আর 2, সঠিকটাও দেখাই দিই, এখান থেকে আমার সোজা হয়ে দাঁড়াইতে হবে, রব্বানা লাকাল হামদ, দেরি, এরপর আমি যাবো, এটা ওয়াজিব, দেরি করা। আর 2 সেজদার মাঝখানেও তাড়াহুড়া করা যাবে না, সময় বসতে হবে, দেরি করতে হবে, এরপর 2য় সেজদা দিতে হবে। এই 2টা জিনিস খেয়াল করতে হবে। এখন আমরা নামাজ কিন্তু শেষ, নামাজ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। বাকি আছে মোনাজাত। মোনাজাত নামাজের অংশ না হলেও মোনাজাতটা সুন্নাত তরিকায় শিখতে হবে। ইচ্ছা মতো মোনাজাত ধরলে হবে না, সুন্নাত তরিকায়। এদিকে খেয়াল করেন, আমরা ভুলগুলা কি করি নামাজের মধ্যে? দড়ি পাকাইতেছে এরকম, এগুলা তো মোনাজাত না, এগুলা একটা ফাজলামি আর কি আল্লাহর সাথে। মোনাজাত মানে আমি ফকির, আমি কি ফকির, আল্লাহর কাছে কিছু চাচ্ছি, তাই না?
কারো কাছে কিছু চাইতে গেলে ফাজলামি করলে দেবে? তো আদবের সাথে চাইতে হবে। আমার হাত থাকবে আকাশ আসমানের দিকে, কোথায় থাকবে? এই বুক বরাবর, সিনা বরাবর থাকবে। আমি একটা ভিক্ষার বাটি পাচ্ছি কেমন আল্লাহর কাছে, আল্লাহ আপনি মানে ভিক্ষা দেন, যা চাচ্ছি তাই দেন, এরকম বাটির মতো করে বুক বরাবর ধরতে হবে। ধরেন, সবাই ধরেন, দেখেন, এই সবার একরকম হবে। এইভাবে করে আমি আকাশের দিকে আমার হাত থাকবে, সামান্য ফাঁকা থাকতে পারে হাত, সমস্যা নাই। এইভাবে করে, বেশি না, বেশি না, ব্যাস আলহামদুলিল্লাহ। এরকম একজন পাতলা এরকম করলো, এরকম করলো, এরকম না, সুন্দর করে আদবের সাথে, খুব বিনয়ের সাথে দিতে হবে। এই হলো আমাদের নামাজের সুন্নাত তরিকা। পারা যাবে ইনশাল্লাহ? খুব খেয়াল করে, ধ্যান খেলার সাথে ইনশাল্লাহ যখন নামাজ পড়বো এই জিনিসগুলি খেয়াল করে, আমার চোখ ঠিক আছে কিনা, হাত ঠিক আছে কিনা, পা ঠিক আছে কিনা, এই বিষয়গুলি আমরা সুন্দর করে আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ। তৌফিক দান করেন। আরও যে বিষয়টা বলছি, এটা হলো আমার অর্ধেক প্রশিক্ষণ হয়ে গেল। বাকি প্রশিক্ষণের জন্য অবশ্যই যারা আমরা বড় হয়ে গেছি, আমাদের নামাজের মধ্যে মনোযোগ আনার জন্য অবশ্যই আমাদেরকে উলামায়ে কেরামের সোহবতে যে এগুলাকে আমাদের রোগ ঠিক করতে হবে। অন্তরে যদি অহংকার থাকে, যত সুন্নাত তরিকায় নামাজ পড়ুক, নামাজ কি হবে না? কাজ হবে না। অহংকার দূর করতে হবে। এইসব অন্তরের মধ্যে যে 10টা রোগ আছে, এই রোগকে ভালো করার জন্য হক্কানি উলামায়ে কেরামের সোহবতে যে আস্তে আস্তে আমার মনের অন্তরের সব রোগ ঠিক করতে হবে। তাহলে আমার জাহেরি অঙ্গ প্রত্যঙ্গ সুন্নাত তরিকা হয়ে যাবে, ভিতরের বাতিনি অঙ্গ প্রত্যঙ্গ কি সুন্নাত তরিকা হয়ে যাবে। দুই প্রকার অঙ্গ যখন সুন্নাত তরিকা হয়ে যাবে, ইনশাল্লাহ আল্লাহ পাকের সামনে নামাজটা সুন্নাত তরিকা হবে। আল্লাহ পাক আমার নামাজ কবুল করবেন এবং নামাজের দ্বারা আমার ফরজিয়াত আদায় হবে এবং নামাজের দ্বারা যে ফজিলত পাওয়ার দরকার কথা, সেগুলো আমি হাদিস অনুযায়ী পেয়ে যাবো আলহামদুলিল্লাহ। ঠিক আছে? আল্লাহ পাক আমাদের নামাজকে সুন্নাত তরিকায় আদায় করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।